অফিসের কাজে দেশের বাইরে ছিলেন বাবা। 18 জুলাই দেশে ফেরেন তিনি। বাবার সঙ্গে সময় কাটাতে রোববার স্কুলে যায়নি সূর্য, ফলে সেদিনের দেয়া হোমওয়ার্কগুলো করা হয়নি তার। আর তাই 21 জুলাই স্কুল ছুটির পর সূর্যকে পাঠানো হয় ডিটেনশন ক্লাসে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোনো শিক্ষার্থী ক্লাসে পড়া দিতে না পারলে বা হোমওয়ার্ক না করলে ছুটির পরে স্কুলে রেখে পড়া আদায় করে নেয়াকেই বলে ডিটেনশন ক্লাস। স্কুল ছুটির পর সূর্যসহ মোট 5 জন ছাত্র ডিটেনশন রুমের দিকে যাচ্ছিল। এটি ছিল ভবনের একেবারে শেষ প্রান্তে। ঠিক তখনই বিকট এক শব্দে কেঁপে ওঠে গোটা স্কুল প্রাঙ্গণ। পেছন ফিরে সূর্য দেখতে পায় আগুনের লেলিহান শিখা। ঠিক তখনই ভয়ে পাশের একটি ক্লাসরুমে চলে যায় সূর্যসহ সবাই। যদিও ডিটেনশন রুম পর্যন্ত আগুন পৌঁছায়নি, কিন্তু যেই ক্লাসরুমে তারা আশ্রয় নিয়েছিল তার ভেতরে তখন তাপমাত্রা প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল কালো ধোঁয়ায়, প্রচণ্ড তাপে ঝলসে যাওয়ার মতো অবস্থা। সূর্যসহ 5 জন জানালার কাছে গিয়ে প্রাণপণ চেষ্টা করেন নিঃশ্বাস নেয়ার। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই বারান্দায় বের হয় সূর্য। হঠাৎ দেখে নিচ থেকে কিছু ছাত্র হাত ইশারা করে ডান দিকে যেতে বলছে। ডান দিকে তাকিয়ে দেখে গ্রিল কেটে একটা বের হওয়ার পথ তৈরি করেছে ফায়ার সার্ভিস। তৎক্ষণাৎ না বের হয়ে উদ্ধারকারীদেরকে সূর্য বলে, আপনারা দাঁড়ান, আমি আমার বন্ধুদের নিয়ে আসছি। পাল্টা দৌড়ে ক্লাসরুমে ফিরে যায় সূর্য। তাড়াতাড়ি বন্ধুদের ডাক দিয়ে বাইরে বের করে আনে। চাইলে সে সবার আগে নিজে বেরিয়ে আসতে পারত, কিন্তু সেটা না করে দাঁড়িয়ে থাকে দালানের কার্নিশে, যতক্ষণ না তার বন্ধুরা নিরাপদে নিচে নেমে আসে। সূর্যর পুরো নাম সূর্য সময় বিশ্বাস। তার মা শারমিন সাথী মাইলস্টোন কলেজের একজন প্রভাষক। ছেলের এই দুঃসাহসিক মানবিকতার গল্প নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। এতে শারমিন সাথী লেখেন, আমাদের ছেলেকে আমরা যে শিক্ষা দিয়ে বড় করেছি সে তার যথাযথ প্রয়োগ করে জাতিকে দেখিয়েছে। ছেলেকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। আমি কখনো তাকে বলিনি, বাবা তোমাকে A+ পেতে হবে, কখনো বলিনি তোমাকে ফার্স্ট হতে হবে। আমি শুধু চেয়েছিলাম আমার ছেলে সূর্য যেন একজন মানবিক মানুষ হয়ে ওঠে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।